রবিবারের মতো একদিনের ছুটিতে সকালে গিয়ে রাত্রে আসার জন্য এবং একই সাথে নৌকা, নদী দেখা, তার সাথে পর্তুগিজদের তৈরি করে যাওয়া ক্যাথলিক রোমান চার্চ এবং তার সাথে ইতিহাস বিজড়িত রাজবাড়ি, সুন্দর পার্ক, অনেকগুলো মন্দির, একসাথে এত কিছু এবং তার সাথে রাজাদের শিকার করা পশু পাখি, আরো অনেক কিছু দেখার সংগ্রহশালা, সবকিছু একসাথে পেতে চলে আসতেই হবে মহিষাদল। রবিবার সকাল আর ফাঁক টাইম একদিনের ছুটিতে বেরিয়ে পড়া, কাছাকাছির মধ্যে মহিষাদল থেকে গেঁওখালি যাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমেই ট্রেনের অপেক্ষা, ট্রেন অলরেডি ঘোষণা করে দিল ট্রেন আসছে। খুব সুন্দর পরিবেশ, সেই রঘুনাথ বাড়ি প্ল্যাটফর্ম, চারিদিকে গাছ গাছালি, পাখি, দূরে ওই গাছে অনেক পাখি বসে আছে। দেখতে দেখতে ট্রেন চলে এলো আর রঘুনাথ বাড়ি থেকে পৌঁছে গেলাম সতীশ সামন্ত হল নেমে এই মহিষাদল রাজবাড়িতে। দিনের ছুটিতে ঘুরে আসার দারুণ জায়গা মহিষাদল রাজবাড়ি। শুধু রাজবাড়ি নয়, এখানে আরও অনেকগুলো জায়গা রয়েছে, সেগুলো সব এক এক করে এক্সপ্লোর করব। গেঁওখালি রয়েছে, তাছাড়াও খ্রিস্টানদের চার্চ রয়েছে, আর একটি সুন্দর মন্দির রয়েছে। রাজাদের শিকার করা পশু পাখি এবং তার সেইগুলো ছালের মধ্যে স্টাফ করা রয়েছে। রাজাদের ব্যবহৃত পোশাক আশাক এবং তাদের বিছানা শুরু করে অস্ত্রশস্ত্র সবই রয়েছে এই সংগ্রহশালায়। 20 টাকার টিকিটের বিনিময়ে এসে সারাটা দিন সময় কাটাতেই পারেন। তাছাড়াও রয়েছে প্যারাম্বুলেটর এবং বাচ্চাদের ব্যবহৃত গাড়ি সহ অনেক জিনিস। ছিল কিন্তু মানে খরগোশ। এখন এসেছি কৈলাসনাথ মন্দিরে। শুধু মন্দির নয়, চারদিকে পার্ক রয়েছে আর সুন্দর এই রাস্তাটি রয়েছে আর অনেক ঠাকুর। সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হবে। পুরো এলাকাটা উপর থেকে দারুণ দেখতে লাগছে। শুধু রাজবাড়ি নয়, এই কৈলাসনাথ যে মন্দির, এই মন্দির চত্বরটা কিন্তু দারুণ জায়গা। জলের উপরে সুন্দর ব্রিজ, পার্ক রয়েছে, অনেক ঠাকুর রয়েছে, লোকনাথ বাবা রয়েছে, শিবের মূর্তি রয়েছে, কালী মূর্তি রয়েছে, জগন্নাথ রয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু রাজবাড়ি ঘোরার পরে সেকেন্ড ডেস্টিনেশন হবে এই কৈলাসনাথ মন্দির। এই হলো গেঁওখালি। ওইখানে জাহাজ আছে, ছোটোখাটো নৌকা আছে। পরে আমরা জেটিঘাটে যাব। গেঁওখালিতে একটি নদীর ধারে, একদম নদীর ধারে সুন্দর একটা বেঞ্চি পাওয়া গেছে। এই হলো বেঞ্চি আর এই হলো নদী, একেবারে দূরদিক বিস্তৃত বিশাল রূপনারায়ণ। তার সাথে আরও এগিয়ে গেলে ডায়মন্ড হারবারের দিকে যদি যাওয়া যায়, ওখানে রয়েছে হলদি নদী আর হুগলি মিলনস্থল। দারুণ জায়গা, শীতকালের দুপুর বিকেল। 3 নম্বর পয়েন্ট, একটা চার্চ রয়েছে এখানে, খ্রিস্টান পাড়া। পুরো এলাকাটা জুড়েই কিন্তু খ্রিস্টান পাড়া রয়েছে। ভেতরটা এখন মনে হয় বন্ধ। দেড়শো বছর আগের তৈরি এই এলাকাটি পর্তুগিজ বসস্থানের এবং তাদের দ্বারা যে
ক্রিশ্চিয়ানিটিতে এটা কনভার্ট করা হয়েছিল, যে সমস্ত মানুষ বা তাদের ফ্যামিলি, তাদের সবার বসবাস রয়েছে এই জায়গায়। এখানে একটা সুন্দর চার্চ রয়েছে, শুক্রবার এখানে প্রার্থনা হয় এবং এই 25শে ডিসেম্বর দারুণ মেলা বসে। গেঁওখালি যে লঞ্চ ঘাটে, এখন লঞ্চ ঘাট ওপারে গেলেই গাদিয়াড়া, মানে হাওড়া ডিস্ট্রিক্ট। তো এটা হচ্ছে লঞ্চ ঘাট, আর এ পাশে পুরো নদীটা। সময়ের অভাবে আমরা ওপারে না গেলেও আপনারা গেলে, হাতে সময় থাকলে অবশ্যই গাদিয়াড়া ঘুরে আসতে পারেন। ওপারে শ্যামপুরের বাস ধরে উলবেড়িয়া পৌঁছে হাওড়া ট্রেন ধরে বাড়ি ফিরতেই পারেন, কিংবা আবার এপারে এসে একইভাবে ট্রেন ধরে বাড়ি ফেরা।